আচ্ছা দেখেন, আমরা সাবলাইম টেক্সটে এটা ওপেন করলাম ফাইলটাকে। সুবিধা হচ্ছে আমরা বাম পাশে ফাইলের নামগুলো লিস্ট করে রাখতে পারবো। আচ্ছা, ভিউ থেকে সাইড বার, শো সাইড বার, এখানে করে এই সাইড বারের মধ্যে ফাইলের লিস্টগুলো করে রাখতে পারবো, যে অনেকগুলো ফাইল একসাথে কাজ করতে পারবো আমরা। আচ্ছা, এখন ইকো কি এটা বুঝার আগে আমাদের জানতে হবে পিএইচপি স্টার্ট করতে হয় কেমনে। যেমন এইচটিএমএল স্টার্ট করতে হয় কিভাবে, এইভাবে এইভাবে ক্লোজ করতে হয়। পিএইচপি শেখার জন্য আপনাকে আগে থেকে এইচটিএমএল সিএসএস এই দুইটা জিনিস আগে থেকে অবশ্যই জানা থাকতে হবে। এই সিএসএস না জানলেও অ্যাটলিস্ট এইচটিএমএল জানতে হবে, ঠিক আছে? সো পিএইচপি নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, পিএইচপি কোডের আগে এই জিনিসটা লিখতে হবে, লেস দেন কোশ্চেন সাইন পিএইচপি, শেষ করতে হবে এইভাবে। আমি কিন্তু বলি নাই যে ফাইলের শুরুতে এইভাবে শেষে এইভাবে, আমি বলছি পিএইচপির যদি কোনো কোড আপনি লিখতে চান ওই কোডের আগে আর পরে এই দুইটা জিনিস লিখতে হবে। যেমন আমি এখানে লিখলাম ইকো 1, কমান্ড শেষ হওয়ার পরে একটা সেমিকোলন দিতে হয়, দিলাম। ইকো দিয়ে শো করানো হয়, মেনলি কি করা হয়, শো করানো হয়। আবার আমি মনে করেন পিএইচপি শুরু করলাম, আরেকটা জিনিস দিলাম, যেমন ইকো আমি, শেষ করে দিলাম আরেকটা কমান্ড আমি। সো পিএইচপির মাধ্যমে যদি কিছু আপনি শো করতে চান ইউজ করতে হবে ইকো। আর যেহেতু এটা একটা কমান্ড, এজন্য কি শুরুতে পিএইচপি শুরু করে নিতে হবে, শেষে শেষ করে নিতে হবে। ওকে, দেখেন আমি পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। এখানে আমি কিছু একটা লিখবো, যেমন হচ্ছে আমি ভালো আছি। কি করলাম, কিছু একটা লিখছি আমি। এখন এইটাকে শো করানোর জন্য আমাদের কি ইউজ করতে হবে, ইকো। আর আমি বলছি কমান্ড শেষ হওয়ার পরে সেমিকোলন দিতে হয়, কিন্তু এখানে একটা সমস্যা আছে। যদি এখন আপনি রিলোড দিতে চান, এখানে বলবে আনডিফাইন্ড কনস্ট্যান্ট, না এখানে সিনট্যাক্স এরর বলতেছে। আচ্ছা ওকে, বুঝতে পারছি। যদি আমি একটা ইউজ করতাম, একটা, তাহলে আনডিফাইন্ড কনস্ট্যান্ট বলতো এখানে, যে আনডিফাইন্ড কনস্ট্যান্ট। যেহেতু তিনটা ইউজ করছি এজন্য সে বুঝতে পারতেছে না এটা কি, এজন্যই সিনট্যাক্স এরর দেখাচ্ছে, মানে এটা ভুল আছে। আচ্ছা, এই ধরনের যেটার কোনো মিনিং নাই কিন্তু এইটাই আমি শো করতে চাচ্ছি, ওগুলার আগে আর পরে কোটেশন ইউজ করতে হয়, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, যেটাই ইউজ করেন সমস্যা নাই। কি শো করে ইকোর কাজটা কি আসলে, শো করা। এটা একটা স্ট্রিং ফাংশন। আচ্ছা, স্ট্রিং ফাংশন, স্ট্রিং এগুলো সম্পর্কে পরে আলোচনা করতেছি, বাট শো করার জন্য কি করতে হয়, ইকো ইউজ করতে হয়।